শুধুমাত্র ওর সাথে ভিডিও কলে কথা হয়েছে, ও আমাকে দেখে নাই, না দেখি ও আমাকে ভালোবাসছে। তার মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকে না, কে হিন্দু কে মুসলিম এটা তো কোনো কিছু দেখে না। ট্রান্সলেটের মাধ্যমে আমি বুঝছি। অনলাইনে পরিচয়, 3 মাসের কথোপকথন, তারপর হঠাৎ একদিন বাংলাদেশে এসে হাজির এক চীনা যুবক। ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত গ্রাম বাইসারে এই ঘটনা ছড়িয়ে পড়তে সময় লাগেনি, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এটা কি শুধুই প্রেমের গল্প? ওয়ালটক অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল কসবার আয়েশা সুলতানার সঙ্গে চীনের হেনান প্রদেশের সো হাংচাওয়ের। 3 মাসের কথা, 15 দিনের সম্পর্ক, তারপরই সিদ্ধান্ত বিয়ে করতে হবে। গত 12 জুন রাতের অন্ধকারে বিমানবন্দর থেকে সরাসরি বাইসার গ্রামে আসেন সো হাংচাও। 2 দিন পরেই ঢাকায় হাইকোর্টে ধর্মান্তর, বিয়ে সব সারা। এখন অপেক্ষা শুধু আয়েশার পাসপোর্ট ভিসার। ওর সাথে আমার ফ্রেন্ডশিপ তিন মাসের মতন, কিন্তু আমাদের রিলেশনশিপ 15 দিন। না, বিয়ে হইতে গত মাসে 14 তারিখে, অলরেডি 1 মাস। সে আমার জন্য আসছে, আমরা বিয়ে করব। কি বলবে, আমি একটা প্রাপ্তবয়স্ক একটি মেয়ে, আমি আর বিয়ে করার আমার আইনগত ভাবে আমার বয়স হয়েছে, আমার 20-এর প্লাস, 21 বছরের পা দিচ্ছে, তাহলে আমি তো প্রাপ্তবয়স্ক, আমি বিয়ে করতে পারি। কি মনে হয় চাইনিজের মতন এরকম একটা উন্নতশীল দেশ আপনার এরকম করবে? আমরা বাংলাদেশের থেকে অনেক উন্নত। নিজের বিবেককে প্রশ্ন করেন। নিজের মানুষের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে নিজের বিবেক। আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। তো ওর সাথে ভিডিও কলে কথা হয়েছে, ও আসার আগে ও আমাকে দেখে নাই, সবকিছু ছাড়ে মনের টান যে জিনিসটাকে বলে, এটা থেকে আমি ওকে ভালোবাসছি, ও আমাকে ভালোবাসছে। ওকে আমি দেখছি, কিন্তু ও আমাকে দেখে নাই, না দেখি ও আমাকে ভালোবাসছে। ভালোবাসা হচ্ছে এটা, তো এটার মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকে না, কে হিন্দু কে মুসলিম, জাত ভিন্ন, গরিব মুসলিম এসব কোনো কিছু, এটা তো কোনো কিছু দেখে না। এলাকাবাসীর মনে একটাই প্রশ্ন, ট্রান্সলেটর অ্যাপে কথা বলে ভিডিও কলে দেখে এটুকুই ভরসা, অথচ গত 6 মাসে এভাবেই একের পর এক মেয়ে বিদেশে গিয়ে হারিয়ে গেছেন। আমি যতটুকু জানি মেয়ের সাথে পরিচয় হয়েছে, মেয়ে যখন ইয়া করছে, আবার পরে ঈদের 2 দিন পরে আইসে পরে বৃহস্পতিবার দিন আসছিল, শুক্রবার শনিবার বন্ধ, রবিবার দিন গেছি ঢাকা হাইকোর্টে বিয়ে সাথে হয়েছে, সবকিছু হয়েছে। মুসলমান হয়েছে, মুসলমান ধর্মগ্রহণ করছে, মুসলমান হয়েছে, মুসলমান হালাল ফুড খাইবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ফ্রান্সি পড়বো, সবকিছু করবো, ইসলামের নিয়ম কানুন সবকিছু মাইনা চলবো, এই সবকিছু অঙ্গীকার নামা দিয়ে ওই সবকিছু কইয়া তারপরে বিয়ে সাথে হয়েছে। সমর্থন করছি তো, সমর্থন না করলে আমি সই করছি, আমার স্ত্রীও সমর্থন করছে, আমিও সমর্থন করছি। না, অতদিন তো মেয়ের ভাত করে বিশা লাগছে। ছেলে 1 মাসের ইয়াতে আইছিল, 1 মাস সময় শেষ হয়ে গেছে, এখন আবার বিশা বাড়ানোর লেগে, সময় বাড়ানোর লেগে আবার অ্যাপ্লিকেশন করছে পরে বিশা সময় বাইরে আইলে তারপরে মেয়ের টিকিট করে সেটা, তারপরে মেয়ের একসাথে লই যাবো। আমি তো কথাবার্তায় আচার আচরণে সবকিছু হ্যাস কাছে ইয়া করছি, বালা মানুষ আমার মনে হয়েছে সেখানে। না, আমি বাংলা ওই অ্যাপসের মাধ্যমে, ইয়ার মাধ্যমে, ওই ট্রান্সলেটের মাধ্যমে আমি বুঝছি। আমার ছেলের যেটা আমার অপরিচয় আসছে, আমার স্বামীর, আমার কোন আমরা হাইকোর্টে গিয়েছি, আমরা বিয়া দিছি। না, আমার ছেলে নাই, ছেলে আসিল বাজার, ওখান তো আমরা ছেলে আমরা ফালে না, কিন্তু আমরা জিয়ে জমাইছি, আমরা জিয়াইছি, আমার এই 2টা জিয়ে আমার আশা ভরসা। তবে এলাকাবাসী বলছে ভিন্ন কথা। তাদের ভাষ্য, আয়েশার পরিবারের মাঝে কিছু সমস্যা তারা লক্ষ্য করেছেন। যে ফ্যামিলিটার সাথে এরকম হচ্ছে, এটা হচ্ছে লুবি। এই ফ্যামিলিটা লুবে পরে এই চীনা যুবকের হাতে ওর মেয়েকে তুলে দিচ্ছে। আমরা যখন ফার্স্ট টাইমে আসছি বলতে, উনি আমাদেরকে ধমক দিয়ে তাড়াই দিছে। বিশেষ করে এই ফ্যামিলিটার মধ্যে অনেক সমস্যা আছে। এর বড় মেয়েটা একাধিকভাবে 3-4টা বিয়ে দিছে, কোনো স্বামীর ঘর করতে পারে নাই। এই মেয়েটারও পূর্বে বিয়ে হয়েছে, তাও ঘর সংসার করতে পারে নাই। এখন বুদ্ধ ধর্মের সাথে ছেলের সাথে সম্পর্ক কইরা শুনতে পারছি যে সম্পর্ক কইরা নাকি এর কোর্টে বিয়ে হয়েছে, মুসলমান হয়েছে। আসলে একটা মেয়ে মুসলিম মেয়ে, বাংলাদেশের নাগরিক পুরুষ মানুষের অভাব নাই। তাহলে গ্রামে বা যে কোনো মহল্লা থেকে পুরুষ মানুষ বাংলাদেশি মুসলমানের সাথে বিয়ে বসতে পারতো। এক বুদ্ধ ধর্মের লোকে না গ্রামে জায়গা দিছে, এবং এই গ্রামে যদি কোনো ঘটনা হয়, এটা নিরাপত্তার দরকার, একটা আইনের বিষয় আছে, জটিলতা আছে। এখানে একটা কোন দুর্ঘটনা হইলে আমরা গ্রামবাসী সহকারে এটার সাথে হস্তনস্ত হব এবং ক্ষতিগ্রস্ত হব। প্রেম সত্যি হলে এই গল্পের শেষটা সুন্দর, কিন্তু যদি না হয়, আয়েশা চীনে পা রাখার আগেই উত্তরটা জানা দরকার, কারণ এরপর হয়তো আর জানার সুযোগ থাকবে না। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।